ভাজা মশলা দিয়ে খাসির মাংস, এর গন্ধ হাতে 10 দিন লেগে থাকবে, এত টেস্টি হয়। এভাবে হয়তো কখনো রান্না করেননি। এতটা মাংস আছে, এতটা মাংস আমি পুরোটা নেব না, এখান থেকে আমি আমার প্রয়োজন মতো মাংসটা নিয়ে নেবো আর বাকিটা আমি রেখে দেবো। রান্নাটা দেখতে যেরকম লোভনীয় হয়, খেতে অপূর্ব স্বাদের হয়। প্রথমে 1 টেবিল চামচ তেলে মশলাগুলো ভেজে নিচ্ছি। 5-6 কোয়া রসুন, এখানে দিচ্ছি একটা ছোটো সাইজের পেঁয়াজ, হাফ ইঞ্চি পরিমাণে আদা, দুটো শুকনো লঙ্কা, গোটা ধনে, গোটা জিরে, গোটা গরম মশলা। এগুলো নাড়াচাড়া করে একটু ভেজে নেবো। আমি 4 পিস মাংস রান্না করব, সেইভাবে মশলাটা দিচ্ছি। এখন দিচ্ছি ছোটো এলাচ, দারচিনি আর সামান্য একটু জায়ফল, জয়িত্রী। একটা টমেটোর অর্ধেকটা দিয়েছি। এখন নাড়াচাড়া করে এটা বেশ ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো, তারপর এটাকে নামিয়ে নেবো। এখন আবারও তেল দিয়ে দিয়েছি, দুটো বড় সাইজের আলু দিলাম, 1 চিমটে হলুদ দিয়ে দিলাম। মাংসটা আমার একটু আলু না দিলে ঠিক ভালো লাগে না, আলুটা বেশ উল্টো পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। এখন ওই তেলের মধ্যে সামান্য কয়েক দানা চিনি দিলাম আর 1 চিমটে নুন দিয়ে একটা মাঝারি মাপের কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে লাল করে ভেজে নিতে হবে। যে ভাজা মশলাটা করেছিলাম সেটা ভালো করে পেস্ট করে নিয়েছি। ভাজা মশলাটা দিয়ে দিলাম, সামান্য একটু জল দিলাম, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এখন ধুয়ে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মাংসটা কষাবো। সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, আবারও খুব ভালো করে কষিয়ে নেবো। সামান্য সামান্য করে গরম জল দিয়ে দিয়ে 2-3 বার করে আমি এইভাবে কষিয়েছি যতক্ষণ না তেলটা ছেড়ে এসছে। খাসির মাংস যত ভালো কষানো হয় ততই সুস্বাদু হয়। কষাতে কষাতেই মনে হবে মাংসটা সেদ্ধ হয়ে গেছে। পরিমাণ মতো গরম জল দিয়ে এটাকে আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। এখন প্রেসার কুকারের মধ্যে ঢাকনা বন্ধ করে এটাকে 15 থেকে 20 মিনিট আমি কম আঁচে বসিয়ে রেখেছিলাম। প্রায় 20 মিনিট পরে আমি ছুরি দিয়ে চেক করে নিচ্ছি মাংসটা সেদ্ধ হয়ে গেছে। এখন ভেজে রাখা আলু আর একটা রসুন দিয়ে দিলাম, নাড়াচাড়া করে আবারও প্রেসার কুকারে ঢাকনা বন্ধ করে জাস্ট 5 মিনিট একবার রেখে দেবো। কারণ এগুলো চন্দ্রমুখী আলু, বেশিক্ষণ রাখলে আলুটা ভেঙে যাবে। 5 মিনিট পরে দেখছি আলুটা বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে। মাংসের ঝোলটা এখন আমার খাওয়ার জন্য একেবারে রেডি। রান্নাটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে অন্য রেসিপিতে। সবাই ভালো থাকবেন, নমস্কার।